আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে হচ্ছে ইংরেজি ভাষার খুব গুরুত্বপূর্ণ একটি শব্দের তিনটি রূপ নিয়ে কথা বলবো। তো কথাটা বলার আগে হচ্ছে একটু কথা বলতে হবে। শব্দটা হচ্ছে কি, সেটা হচ্ছে কনসাস। কনসাস শব্দের বাংলা যদি বলি সেটা হচ্ছে সচেতন। তো এটা সমার্থক শব্দ হচ্ছে অ্যাওয়্যার অফ, অর্থাৎ হচ্ছে আই এম কনসাস অফ পপুলেশন প্রবলেম, আমি জনসংখ্যা সমস্যা সম্পর্কে সচেতন। এখানে কনসাস শব্দটি সুন্দর একটি ব্যবহার হলো। এখন এই শব্দটিরই ঠিক আরও দুইটি সমজাতীয় ওয়ার্ড আছে। সেটা হচ্ছে কি, যেমন এটা বিপরীত ওয়ার্ড হচ্ছে আনকনসাস। আনকনসাস মানে হচ্ছে অসচেতন, অর্থাৎ হচ্ছে কোনো একটা বিষয় সম্পর্কে যখন জ্ঞাত না থাকে তখন সেটা হচ্ছে আনকনসাস। যেমন আওয়ার স্টুডেন্ট আর ভেরি আনকনসাস অফ দেয়ার ফিউচার, যে আমাদের ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎ সম্পর্কে অনেক অসচেতন। এইটা এখানে আনকনসাস শব্দটি খুব সুন্দরভাবে ব্যবহার হয়েছে। এখন আনকনসাস শব্দটিরও ঠিক বিপরীত শব্দ হচ্ছে আনঅ্যাওয়্যার অফ। আর মোস্ট পিপল আর আনঅ্যাওয়্যার অফ দ্য গ্র্যাভিটেশনাল প্রবলেম অর এনিমোর, এটা বলা যেতে পারে। কিন্তু এখানে বিষয় হচ্ছে আমি আনকনসাস এবং কনসাস শব্দের পরেও এখানে আরেকটি ওয়ার্ড আছে, সেটা হচ্ছে সাবকনসাস। সাবকনসাস বিষয়টা কি, এটা যদি বাংলা বলি এটা হচ্ছে সাবকনসাস মানে হচ্ছে অচেতন। এটা যদি আরও বলি যেমন স্লিপিং মোড এটা, বা সেন্সলেস মোড যেটা, সেটা হচ্ছে সাবকনসাস। তো এটা হচ্ছে এমন একটা বিষয় যে পাগলদের যে হয় বা অনেক যারা জ্ঞান হারায় ফেলে, তো তাদের যে অবস্থাটা, এই অবস্থাটাকে বলা হয় সাবকনসাস মাইন্ড। অর্থাৎ যেটা আমরা ন্যাচারালি থাকি না, ন্যাচারের বাইরে যেটা হয় সেটা হচ্ছে সাবকনসাস বিষয়। তো সাবকনসাস বিষয়টা অনেক বড় একটা এবং ভাস্ট একটা বিষয়। তো এই বিষয়টা নিয়ে আমরা যদি একটু বলি, যেমন আমাদের ধর্মীয় অনুযায়ী মৃত্যুর পরের যে পিরিয়ডটা সেটা হচ্ছে সাবকনসাস মাইন্ডে হবে, অর্থাৎ অবচেতন বা অচেতন অবস্থা হবে আর কি। আর আমাদের জাগতিক জীবনে যদি বলি তাহলে এই সাবকনসাস বিষয়টা হচ্ছে যে কোনো একটা ব্যাপারে যখন একজন ব্যক্তি সেন্সলেস অথবা ইন দ্য মোড অফ স্লিপিং মাইন্ড, দ্যাট ইজ দ্য পার্ট অফ মাইন্ড ইন হোয়ার এ পিপল ইজ পার্ট অফ প্রিফার্ড টপিকস, অর্থাৎ যে বিষয়টা সম্পর্কে একজন মানুষ জ্ঞাত সারে অজ্ঞাত থাকে, সেই বিষয়টা বা একজন মানুষ যখন সেটা সেন্সলেস মোডে থাকে বা অজ্ঞান হওয়া অবস্থায় থাকে, এই পিরিয়ডটা বা এই সময়টাকেই বলা হয় সাবকনসাস মাইন্ড। এখন এটা যদি সেন্টেন্স বলি তাহলে কীরকম হয়, যে মাই সাবকনসাস মাইন্ড ইজ অলওয়েজ ট্রাইং টু গেট হরিজনাল অর আলটিমেট সাকসেস ইন ফিউচার। মানে আমার অচেতন মনে অনেক সময় ভবিষ্যতে ফিউচার বা ভবিষ্যৎ সম্পর্কেই গিয়ে যাচ্ছে বা কাজ করে যাচ্ছে। এই যে এখানে সাবকনসাস ব্যবহার হয়েছে। তো এই বিষয়টা সম্পর্কে একটু জেনে রাখবেন এবং এটা পরীক্ষায় আসে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।